দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, গেল কয়েকদিনে চাহিদার চেয়েও 2 থেকে 3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে, কিন্তু মানুষ আতঙ্কে পাম্পে ভিড় করছে। সরকার এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়াবে না বলেও জানান প্রতিমন্ত্রী। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সরবরাহ ঠিক রাখতে ভারত থেকে আরো বেশি জ্বালানি তেল আমদানির চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি বিকল্প উৎস থেকেও আনার চেষ্টা চলছে। আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। এদিকে রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে এই নিয়ম শুধু মহানগরের জন্যই প্রযোজ্য হবে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আতঙ্ক দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানেই রাইড শেয়ারিং ব্যবস্থা চালু রয়েছে এটা তাদের জন্য। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।